আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার 150 RM কেবল, যে এলটি কেবলটি, যে আমরা ওখানে ওই মেন বিল্ডিং থেকে যে এই পর্যন্ত নিয়ে আসছি, অর্থাৎ ওই আমার ট্রান্সফরমার সাবস্টেশন রুম থেকে আমার এখানে প্যানেল বক্সের এখানে যে লাইনটা নিয়ে আসব, এটার কেবলটা সম্পর্কে বলেছিলাম। তো তখন একটা প্রশ্ন ছিল যে আমরা কেন গর্ত করে এখানে কেবল নিয়ে আসলাম, গর্ত কেন করলাম, তারপর হচ্ছে 1 মিটার কেন করা হলো, ইট কেন দেওয়া হলো, বালি কেন দেওয়া হলো, বা এই বক্সটাই বা কেন বানানো হলো। তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি যে আসলে 1 মিটার আসলে দেওয়ার নিয়মটা হচ্ছে 1 মিটার। 1 মিটার বলতে 3 ফিট প্লাস। আসলে এটার নিয়ম দেওয়ার কারণটা হলো যে এখানে যদি আপনার ওই পরবর্তীতে এখানে কেউ যদি খোঁড়াখুড়ি করা হয় বা কোনো কারণে যদি মাটি খোঁড়া হয়, সেটা যদি 1 ফিট 3 ফিট নিচে থাকে, তখন দেখা গেছে যে এটা ওই কেবলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, মাটির গভীরে থাকে। তাছাড়া এখানে আমরা যখন মাটি দেব, ভরাট করে যখন এই লেবেল করব, সমান করব, তখন আমরা 20 ফিট বা 50 ফিট পর পর আমরা একটা নেম প্লেট দেওয়া থাকবে। নেম প্লেটে লেখা থাকবে যে এখানে এই এলটি কেবল এত RM 150 RM কেবল নিচে দেওয়া আছে, অর্থাৎ যে কেউ যেন বুঝতে পারে যে না, এই সোজায় এদিক দিয়ে এলটি কেবল আছে। তো এখানে যদি আপনারা যদি বলেন যে আমরা কেন এখানে বক্স দেওয়া হলো, বা এই দুই পাশে ইট দিয়ে নিচে ইট দেওয়া হলো, আবার কেন বালি দিচ্ছি, তো আসলে এখানে নিচে ইট দেওয়া হচ্ছে, মাটির উপরে একটা ইট বিছানো হয়, এবং দুই পাশে ইট দেওয়ার কারণ হচ্ছে যেন কেবলে আমার চাপ না লাগে, মাটির চাপ যেন না লাগে। তো সেজন্য আমরা দুই পাশে ইট দিয়েছি, এবং এর মাঝখান দিয়ে আমরা কেবল নিয়ে যাব। কেবলের উপরে কেন বালু দিচ্ছি, এই বালি দেওয়ার কারণটা হচ্ছে যেন আমার কেবলটা ইনসুলেশন যেটা আছে সেটা যেন সুরক্ষিত থাকে। এজন্য এখানে বালু দেওয়া, ফাঁপা যেন না থাকে, তার উপরে বালি দিয়ে তারপর আমরা আরেকটা ইট দিয়ে বক্স করে দিলাম, যেন আমার মাটির চাপ এখানে যেন না লাগে। তো কেবলটি সুরক্ষিত থাকবে। এক কথায় বলতে গেলে কেবল সুরক্ষার জন্যই আমরা আসলে এই গর্ত করে ইট দিয়ে বালি দিয়ে আমরা কেবল নিয়ে আসি। তো এখানে আমার 150 RM কেবলটি টানা হয়ে গেছে। এখন এখান থেকে আমার আরও 4টি কেবল 35 RM এর কেবল টেনে নেওয়া হবে। 35 RM কেবলটি এখান থেকে ওই বিল্ডিংয়ের ওই কোণায় যাবে। তো এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আমাদের পাশে থাকবেন অবশ্যই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার 150 RMের যে এখানকার একটি প্রান্ত এবং অপর প্রান্ত সাবস্টেশনের ওই প্রান্তে, অর্থাৎ সাবস্টেশনের কাছাকাছি যে প্রান্তটি আছে, এখানে 4টি কেবল 4x150 RM, ওই আমাদের এই পাশের মাথাগুলো আমাদের মার্কিং করা আছে, অর্থাৎ তিনটা ফেজ, একটা নিউট্রাল যেটি ওটাও আমরা কস্টিপের মাধ্যমে মার্ক করে রাখছি। এবং পরবর্তীতে যখন আমরা মেইনলি কানেকশন দিতে যাব, তখন আমরা দুই পাশেই আবার টেস্টিং করে নিব, যেন আমাদের কোনো বড় ধরনের ভুল না হয়। তো আশা করি ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।